মন্দ কাজ যদি হয়ে থাকে আমি ক্ষমা চাইবো, কিন্তু ভালো কাজ সহযোগিতা করবেন। কে বারবার মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠানে এসে যে মানুষটি দেশের জন্য ভেবেছিলেন, সেই ক্রান্তিকালে 72-75 সে দুর্যোগ, 75-এর পর যে একটা আপনার দেশের যে একটা অসম্ভব ক্রান্তিকাল ছিল, সেই ক্রান্তিকালে এবং পরবর্তীতে আমরা দেখেছি সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে মানুষটির নাম উচ্চারিত হয়েছে, যে মানুষটিকে আমরা একজন মেজর জিয়া থেকে আমরা প্রেসিডেন্ট জিয়া পর্যন্ত দেখেছি। আজকে সেই মানুষটির কথা স্মরণ করি এবং তার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে আমার এই দেশে যখন প্রেসিডেন্ট জিয়া এসেছিলেন, আমার মনে হয়, আমার বিশ্বাস করি যে আল্লাহর নিয়ামত ছিল। এবং সেই মানুষটি মাত্র 3.5 বছরের তার কর্মের সময় এবং তার 3.5 বছরে তিনি একটা যে দল একটা গঠন করলেন, এবং সেই দল আজকে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বড় দল। আজকে সেই প্রেসিডেন্ট জিয়া 76-এ তিনি আপনার এই খাল খননের কথা, মানুষের বাঁচার জন্যে, কৃষকের বাঁচার জন্য যে প্রথম যে পদক্ষেপ নিয়েছিলেন, তিনি বুঝতেন যে কৃষি নির্ভর বাংলাদেশকে শক্তিশালী করতে হবে, কৃষকদের শক্তিশালী করতে হবে। কারণ কৃষিভিত্তিক দেশ, এই দেশে কৃষকদের প্রথম এবং প্রধান উৎস হিসাবে তিনি বেছে নিয়েছিলেন এবং শুরুতেই তিনি আপনার খাল খননের কর্মসূচি তিনি শুরু করেছিলেন। শেরপুরে বগুড়ায়, শেরপুরে তিনি প্রথম কাশিয়াওয়ালায় তিনি নিজে এসেছিলেন। এটা স্মৃতি, কিন্তু স্মৃতি এত শক্তিশালী যে আজকে দেখেন সেই খাল খননে আজকে তারই সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেতা, বাংলাদেশের এখন সত্যিকার অর্থে সবচেয়ে পপুলার দলের সবচেয়ে পপুলার নেতা তারেক রহমান সাহেব, তিনি আজকে একটি মাস হতে দেয়নি। আজকে 23 দিনের সরকার কিভাবে আজকে খাল শুরু করে দেয় বলেন? তারেক রহমান কার ছেলে বলেন? জিয়া রহমান সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, এইরকমই হওয়ার কথা। কাজে বাবার আদর্শ অনুযায়ী তিনি প্রথমে শুরু করেছেন এই খাল খনন। পাই না আমরা আজকে খাল খনন হলে আপনারা এখানে কৃষিকাজে পানি ব্যবহার করতে পারবেন। এই এক, আপনার সেই পানিতে মাছের চাষ করতে পারবেন, খালের দুই পাশে গাছ লাগাতে পারবেন। আজকে সার্বিকভাবে আজকে গ্রামীণ মানুষের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, গ্রামবাসীর জন্য আজকে কাজটা শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। ভোটের ব্যবধান আপনারা আস্তে আস্তে বাড়িয়েছেন, আমার দায়িত্ব আস্তে আস্তে বেড়েছে। মন্দ কাজ যদি হয়ে থাকে আমি ক্ষমা চাইবো, কিন্তু ভালো কাজ সহযোগিতা করবেন। মন্দ কাজে কারোর সাথে আপনার সহযোগিতা করার দরকার নাই। আর একটা অনুরোধ আমি রাখতে চাই, সেটা হলো আমার এই জায়গাটা চমৎকার, আমার ভাই বক্তৃতা বলেছে ব্রিজটা দরকার, তাই এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে জায়গাটা, এই জায়গাটা খুব চমৎকার, এই জায়গাটা একটা বিনোদন কেন্দ্র হোক, এই প্রস্তাবটা আমি রাখি, যেন এখানে আমরা এসে গ্রামবাসী এসে আমরা এখানে চমৎকার বাগানের মতো ব্যবস্থা করে দেন, যেখানে সুন্দর একটা জায়গা হয়।